মাত্র ৬০ পিস টাইগার মুরগির বাচ্চা দিয়ে যাত্রা শুরু করেছিলেন মুজিবনগরের খামারি আমিনুল ইসলাম। আজ তার খামারে রয়েছে ১০০০-এরও বেশি টাইগার মুরগি। বড় বড় ফার্ম বা হ্যাচারির বাইরে এখন স্থানীয় পর্যায়ে টাইগার মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আমিনুল ইসলামের খামারে বর্তমানে ডিম পাড়া টাইগার মুরগি রয়েছে প্রায় ৩০০টি। বাকি মুরগিগুলো মাংস ও ডিম উৎপাদনের জন্য প্রস্তুত করা হচ্ছে। একটি টাইগার মুরগির ওজন সর্বোচ্চ ১৫ কেজি পর্যন্ত হয়, যা বাজারে বেশ চাহিদা তৈরি করেছে। টাইগার মুরগির পাশাপাশি খামারে রয়েছে প্রায় ৬০০০ কোয়েল পাখি। এগুলো থেকে নিয়মিত ডিম ও মাংস উৎপাদন করা হচ্ছে। এছাড়া আধুনিক মেশিনের মাধ্যমে টাইগার মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানো হয় এবং সেই বাচ্চা বাজারজাত করে বাড়তি আয়ের পথ তৈরি করেছেন তিনি। আমি প্রথম ইউটিউব দেখে আগ্রহী হই। এরপরে গাজীপুর থেকে ১০০ পিস টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসি। তার থেকে ৬০ পিস নিজে রেখে দিই, আর বাকিগুলো আমার ভাই বোনদের দিয়ে দিয়েছিলাম। এই ৬০ পিস থেকে শুরু করে আজকে আল্লাহর রহমতে প্রায় ১০০০ টাইগার মুরগি আমার খামার। এর মধ্যে ৩০০ পিস প্যারেন্টস, আর বাকিগুলা মাংসের জন্য, কিছু মাংসের জন্য রেডি হচ্ছে, কিছু ডিমের জন্য রেডি হচ্ছে। আগামী দিনে হয়তো আরো ইনশাল্লাহ বাড়বে বা বাড়াবো। এ বিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হারিসুল আবিদ বলেন, আমিনুল ইসলাম নামে আমাদের একজন উদ্যোক্তা আছেন, ক্ষুদ্র মাঝারি ধরনের উদ্যোক্তা। মুজিবনগরে এমনিতেই বড় খামার খুব একটা নাই, তবে আমিনুল ইসলাম একজন সফল উদ্যোক্তাই বলা চলে এবং উনি অনেকদিন যাবত খামারের সঙ্গে যুক্ত, খামারের সাথে যুক্ত, এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাকে সর্বতোভাবে সহায়তা করা হয়। বিভিন্ন সমস্যায় আমাদের এখানে পরামর্শ নিতে আসে, কিন্তু তার একটু সমস্যা হচ্ছে, সেটা তার টাইগার সমস্যার কারণে সে ফার্মটাকে পরিপূর্ণভাবে বৈজ্ঞানিকভাবে পরিচালনা করতে পারতেছে না। তো তাকে বলা হয়েছে এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে তাকে পরামর্শ দেওয়া হয়েছে খামারটিকে অন্যত্র সরিয়ে নিয়ে বৈজ্ঞানিক উপায়ে মুরগি লালন পালন করার। আমি এই যে আমিনুল ভাইয়ের বাসায় মুরগি কেনার জন্য এসেছি এবং মুরগির বাচ্চা দীর্ঘ ২-৩ বছর থেকে দেখছি আমিনুল ভাই বাসার ছাদে এবং বাড়ির আঙ্গিনায় বিভিন্ন জাতের মুরগি পালন করে থাকে এবং এগুলা অত্যন্ত প্রাকৃতিক উপায়ে উনি পালন করে থাকে। গ্রামের মানুষ এগুলা কেনে এবং দূর দূরান্ত থেকেও আসে। আমরাও বাচ্চা ক্রয় করি, ডিম ক্রয় করি। এগুলা খুব ভালো এবং উদ্যোগটা অনেক সুন্দর। আমরা চাই আমিনুল ভাই আরো এগিয়ে যাক। আমিনুল ভাই সেই ৬০টি মুরগি থেকে ১০০০ পিস মুরগি, ডিম পাড়া মুরগি এবং ডিমের আগ মুহূর্তে যে বাচ্চা আছে সেই মুরগি উনি কিন্তু আবাদ করেছেন। সেই ৬০টি মুরগি থেকে ডিম উৎপাদন করেছেন। ডিম থেকে উনি বাচ্চা তুলে বাচ্চা ফুটায় উনি আজকে ১০০০ মুরগির মালিক। খুব সুন্দর একটি উদ্যোগ। এই ধরনের উদ্যোগ প্রতিটি মানুষের ঘরে ঘরে হোক। এইভাবে যদি আমিনুল ভাইয়ের মতো করে সকলেই উদ্যোক্তা হয়ে এগিয়ে আসে, আমাদের দেশের চাহিদা কমবে, আমরা লাভবান হব, আমিনুল ভাই লাভবান হবে। গ্রামের ছোট খামারি থেকে শুরু করে সফল উদ্যোক্তা আমিনুল ইসলামের এই পথ চলা এখন অনেকের অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাহসিনা জামান, সময়ের সমীকরণ, নিউজ ডেস্ক।